গুড মর্নিং ফ্রেন্ডস, আমার ডিজিটাল পাঠশালা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আশফাক মণ্ডল। আজ 4 এবং 5 আগস্টের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব এই ভিডিওতে। গ্ল লেক, অরুণাচল প্রদেশের গ্ল লেক 101তম রামসার সাইট নির্বাচিত হলো। সুপ্রিম কোর্ট ডাইরেক্ট করলো আরবিআইকে এসওপি প্রস্তুত করার জন্য মিউল অ্যাকাউন্টের জন্য। বার্থ এবং ডেথ অ্যামেন্ডমেন্ট বিল 2026, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এফএসএসআই তারা অ্যাকশন নিল। ডাবর ইন্ডিয়া নামে যে সংস্থা, তাদের মিসলিডিং 100% ক্লেম, সেই সঙ্গে হরমুজ প্রণালী এবং পিওজেকে পাক অকুপাইড জম্মু কাশ্মীরের সিচুয়েশন খারাপ, এবং কমনওয়েলথ গ্লাসগোর 2026 অনুষ্ঠিত হলো এবং পরবর্তী ব্যাটন যাচ্ছে ভারতের কাছে 2030 সালের জন্য। 2030 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে ইন্ডিয়ায়। বিস্তারিত আলোচনা এবার। সুপ্রিম কোর্ট আরবিআইকে নির্দেশ করলো যে প্রিপেয়ার করার জন্য এসওপি প্রস্তুত করার জন্য। এসওপি ফুল ফর্ম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রস্তুত করতে হবে মিউল অ্যাকাউন্টগুলোর জন্য এবং সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো সাইবার ফ্রডের সঙ্গে যুক্ত আছে তাদের জন্য এসওপি প্রস্তুত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আরবিআইকে। আরবিআই প্রস্তুত করবে এসওপি এবং সেগুলো প্রদান করতে হবে কনসার্নড বিভিন্ন হাইকোর্টগুলোকে, সেগুলো প্রদান করতে হবে। মিউল অ্যাকাউন্ট কি? মিউল অ্যাকাউন্ট হচ্ছে এমন ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো ফ্রডস্টাররা মানি ট্রান্সফারের জন্য ব্যবহার করে অথবা মানি লন্ডারিং, ইল্লিগালি মানি ট্রান্সফারকে মানি লন্ডারিং বলা হয়। তো সেই মানি লন্ডারিংয়ের কাজে ব্যবহৃত অ্যাকাউন্টগুলোকে বলা হয় মিউল অ্যাকাউন্ট। মিউল অ্যাকাউন্ট কিভাবে কাজ করে? ফ্রডস্টাররা ইল্লিগাল মানি পেয়ে থাকে মূলত ফিশিং, স্ক্যাম কল, ফেক অফার, এই সমস্তর মাধ্যমে তারা কিন্তু এখানে টাকা পায় এবং মানিগুলো সেন্ড করা হয় মিউল অ্যাকাউন্টে, যেগুলো ওপেন করা হয় মূলত কোনো একজনের অ্যাকাউন্ট অজানাভাবে, এবং মানিগুলো কুইকলি ট্রান্সফার করা হয় বিভিন্ন অ্যাকাউন্টে, মাল্টিপল অ্যাকাউন্টে সেখান থেকে উইথড্র করা হয়। এছাড়া আরও এক ধরনের অ্যাকাউন্ট আছে ফ্রিজ অ্যাকাউন্ট। অর্থাৎ ফ্রিজ অ্যাকাউন্ট হচ্ছে সেই সমস্ত অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টগুলো ব্যাংক তাদের অপারেশন টেম্পোরারিভাবে বন্ধ করে দেয়, মূলত বিভিন্ন রকম ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশানের জন্য, জালিয়াতি যে ট্রানজ্যাকশান সেই ট্রানজ্যাকশানের জন্য ব্যাংকগুলো বন্ধ করে দেয়, অথবা দীর্ঘ সময়ের জন্য যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার না করা হয় সেই অ্যাকাউন্টকে বলা হয় ফ্রিজ অ্যাকাউন্ট বা ফ্রোজেন অ্যাকাউন্ট। গ্রিভেন্স রিড্রেসাল এবং মানি রেস্টোরেশন প্রসেস কিভাবে হয়ে থাকে? একেবারে প্রথমে যার ক্ষেত্রে এই জালিয়াতি হয়ে থাকে সেই ভিকটিম একটা রিপোর্ট করে থাকে সাইবার ক্রাইম রিপোর্টিংয়ে, পোর্টাল দেওয়া আছে cybercrime.gov.in অথবা হেল্পলাইনে তারা রিপোর্ট করে, তারপরে কমপ্লেন্ট রেজিস্টার হয় এবং তারপরে অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেয় ব্যাংক। সাসপিসিয়াস অ্যাকাউন্ট অথবা মিউল অ্যাকাউন্ট হিসাবে সেগুলোকে ফ্রিজ করে দেওয়া হয়, তারপরে ইনভেস্টিগেশন চলে এবং তার পরবর্তীতে মানিটা রিকভার হয়। পার্লামেন্টে পাশ হলো জন্ম মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026 পাশ হলো পার্লামেন্টে। এই ক্ষেত্রে মূল যে তথ্য মনে রাখতে হবে যে রাজ্যসভায় অলরেডি পাশ হয়ে গেছে এবং রাজ্যসভায় অনুমোদন পেল, লোকসভায় আগেই পাশ হয়ে গিয়েছিল এই বিল। মূলত বিলটি বিলম্বিত যে নিবন্ধন অর্থাৎ লেট রেজিস্ট্রেশন সেইটাকে আটকাবে এবং সেটাকে আরও বেশি কঠোর করবে এবং জন্ম এবং মৃত্যুর ঘটনা সময় মতো রিপোর্টিং করার জন্য ইনসেন্টিভ দেবে। ভুল তথ্য এবং জালিয়াতি রোধ করা হবে, সেই সঙ্গে শিশুদের অধিকার সুরক্ষা করা হবে। বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে যে কি পরিবর্তন হলো। মূল পরিবর্তন হলো যে 1 থেকে 2 বছরের মধ্যে যে বিলম্বিত নিবন্ধন অর্থাৎ জন্ম বা মৃত্যু ঘটনার 1 বছরের বেশি বা 2 বছরের মধ্যে যদি রেজিস্ট্রারের কাছে যদি রিপোর্ট না করা হয় সেই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের তদারকিতে কিন্তু এই নিবন্ধন করা যাবে।
এবং আমাদের পূর্বতন যে অ্যাক্ট ছিল সেটা হচ্ছে রেজিস্ট্রেশন বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট 1969। 1969-এর জন্ম এবং মৃত্যু নিবন্ধন যে আইন, সেই আইনের সংশোধন আনা হয়েছে। অর্থ অনুমোদনের জন্য কনসোলিডেটেড ফান্ড থেকে অর্থ অনুমোদনের বিল, যেটা অ্যাপ্রোপ্রিয়েশন বিল বলা হয়, অ্যাপ্রোপ্রিয়েশন বিল বাজেটের পরেই এই বিল পাশ করতে হয়। লোকসভায় পাশ করা হলো অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বিলটি উপস্থাপন করেন। ভারতের তিনটি প্রধান তহবিল আমাদের মনে রাখতে হবে, যে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া এবং পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। কনসোলিডেটেড ফান্ড, এই ফান্ডের সম্পূর্ণ ব্যবহার করতে পারে পার্লামেন্ট। পার্লামেন্ট করতে পারে মূলত সরকারের বিভিন্ন রকম ডেভেলপমেন্ট এবং বিভিন্ন সরকারের অনগোয়িং প্রসেস, সরকারি কর্মচারীদের বিল ইত্যাদি প্রদান করা হয় কনসোলিডেটেড ফান্ড থেকে। এবং কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, এইটা রাষ্ট্রপতির নিয়ন্ত্রণে থাকে এবং রাজ্যগুলোর ক্ষেত্রে রাজ্যপালের নিয়ন্ত্রণে থাকে। ধারাগুলো মনে রাখতে হবে, কনসোলিডেটেড ফান্ড 266, কন্টিজেন্সি ফান্ড 267/2 এবং পাবলিক অ্যাকাউন্ট 266/2। পাবলিক অ্যাকাউন্টের প্রধান হয়ে থাকেন যে বিরোধী দলনেতা, এবং এই ক্ষেত্রে মূলত পাবলিক অ্যাকাউন্টসে বিভিন্ন সরকারি কর্মচারীদের পিএ, প্রভিডেন্ট ফান্ড, এই ফান্ডগুলো এখানে থাকে। তো আমাদের মনে রাখতে হবে যে কনসোলিডেটেড ফান্ড থেকে অর্থ ব্যবহার করার সম্পূর্ণ অধিকার থাকে পার্লামেন্টের, এবং অবশ্যই তারা বাজেটের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েশন বিল বা অনুমোদন বিল তাদেরকে পাশ করতে হয় অবশ্যই। তো কনসোলিডেটেড ফান্ডের যে অ্যাপ্রোপ্রিয়েশন বিল নিয়ে আসা হয়েছে, সেই বিলে মূলত অনেক পরিবর্তন আনা হয়েছে। ট্যাক্সেশন এবং আদার ল অ্যামেন্ডমেন্ট উত্থাপিত করা হয়েছে, সেই সঙ্গে ইনকাম ট্যাক্স 2025 এবং ফাইন্যান্স 2026 এটা সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে মূলত। এবং ইনকাম ট্যাক্স অ্যামেন্ডমেন্টে এখন আরও শর্তাবলী সহজ করা হবে। সেই সঙ্গে ভারতের বিভিন্ন ডেটা সেন্টার গড়ে তোলার জন্য বিনিয়োগের কথাও বলা হয়েছে। খুব সংক্ষেপে এমসিকিউ আকারে আমরা মনে রাখতে পারি যে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া অর্থ উত্তোলনের অনুমোদন প্রয়োজন কার? অনুমোদন প্রয়োজন হচ্ছে সংসদের। এফএসএসআই ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশে 100% দাবি করে যে খাদ্যপণ্য বিক্রি করছে ডাবর ইন্ডিয়া, তাদেরকে নিষেধ করেছে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, যে এইরকমভাবে 100% দাবি করে খাদ্য বিক্রি করতে আপনারা পারবেন না। এক্ষেত্রে কি ভুল তথ্য যাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, এবং কোনো কোম্পানি তাদের ওয়েবসাইটে পণ্যের উপরে 100% ন্যাচারাল, 100% পিওর, 100% পিওরিটি গ্যারান্টি, 100% অর্গানিক, এই কথাগুলো ব্যবহার করতে পারবে না, যেটা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে ডাবর ইন্ডিয়া বলে একটা কোম্পানি। সেই কোম্পানির যে বিভিন্ন প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোতে এই ব্যবহার করে আসছে এবং সেটাতে নিষেধাজ্ঞা। 101তম রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেল গ্ল লেক, অরুণাচল প্রদেশে অবস্থিত। গ্ল লেক অরুণাচল প্রদেশে অবস্থিত, সেটা রামসার সাইট, 101তম রামসার ইন্ডিয়ান রামসার সাইট। ভারতের এ পর্যন্ত 101টি রামসার সাইট নিবন্ধকৃত হলো। রামসার সাইট মনে রাখতে হবে যে 1971 সালে ইরানে এই রামসার সম্মেলন প্রথম হয়েছিল মূলত প্রোটেক্ট করার জন্য। ওয়েটল্যান্ডগুলো ডিগ্রেডেশন হচ্ছে, অর্থাৎ বিভিন্ন জলাভূমি, সেই জলাভূমিগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এই রামসার কনভেনশন করা হয়েছিল। এবং সেই রামসার কনভেনশনেই বিভিন্ন সংরক্ষণের জন্য বিভিন্ন সাইটগুলোর জন্য এখানে প্রস্তাব দেওয়া হয়েছিল। তো এই পর্যন্ত ভারতের 101টি রামসার সাইট হলো। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্ল লেক রামসার সাইট। বিশ্বের গুরুত্বপূর্ণ 170টিরও বেশি দেশ এই রামসার কনভেনশনে অংশগ্রহণ করছে। 101তম রামসার সাইট গ্ল লেক অরুণাচল প্রদেশে অবস্থিত, মনে রাখতে হবে। এবং
কামলাং টাইগার রিজার্ভের কাছাকাছি অবস্থিত রামসার সাইট। রামসার জায়গাটি অবস্থিত ইরানে। 1971 সালে প্রথম রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পালন করা হয় 2 ফেব্রুয়ারি, মনে রাখতে হবে। এমসিকিউ, ভারতের 101তম রামসার সাইট গ্ললেক। রামসার কনভেনশন অ্যাডপ্ট করা হয়েছিল 1971 সালে। রামসার কনভেনশন সাইন হয়েছিল ইরানে। আমেরিকা এবং ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন থেকেই সংবাদ শিরোনামে আসছে। স্টেট অফ হরমুজ খুব গুরুত্বপূর্ণ একটা ইন্টারন্যাশনাল লোকেশন। এই লোকেশনটা নিয়ে এর আগেও বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং এরপরেও বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসবে। আমাদেরকে মনে রাখতে হবে স্টেট অফ হরমুজ অবস্থিত ইরান, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস এবং ওমান, এই 3টে দেশের মধ্যবর্তীতে অবস্থিত। পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমান এর মাঝামাঝি এই যে দেখানো আছে, এটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। স্ট্রেট অফ হরমুজ ইরানের সম্পূর্ণ দখলে। এবং যে আজকের যে খবরটা সেটা হচ্ছে ফ্রেশ শিপিং অ্যাটাক করা হয়েছে। ইরান অ্যাটাক করছে, তারা দাবি করছে যে এখান দিয়ে তাদের উপযুক্ত শর্ত না মানা হলে সেখান দিয়ে কোনো রকম জাহাজ যাতায়াত করতে দেওয়া হবে না, এইরকমটাই তারা দাবি করছে। স্টেট অফ হরমুজ অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট ইম্পর্টেন্ট অয়েল চেক পয়েন্ট কিন্তু এটা। এবং প্রায় 20% বা তার কিছুটা কম বেশি হতে পারে গ্লোবাল যে ক্রুড অয়েল অর্থাৎ অসংশোধিত তেল, সেই পেট্রোলিয়াম তেলটা এই যে স্টেট অফ হরমুজের উপর দিয়েই কিন্তু আদান প্রদান করা হয়েছে। মূলত এই রুটটা খুব বেশি যারা ব্যবহার করে সেটা হচ্ছে সৌদি আরব, ইরাক, কুয়েত, ইউএই, কাতার এবং ইরান। এই সমস্ত দেশগুলো এই রুটটা ব্যাপক পরিমাণে ব্যবহার করে থাকে। এমসিকিউয়ে দেখতে হবে স্টেট অফ হরমুজ কানেক্ট করে পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমানকে। স্টেট অফ হরমুজ কাদের কানেক্ট করে? পার্সিয়ান গালফ এবং ওমানকে। হুইচ কান্ট্রি লাইজ টু দ্য নর্থ অফ দ্য স্টেট অফ হরমুজ? স্টেট অফ হরমুজের উত্তরে কোন দেশ অবস্থিত? উত্তরে অবস্থিত ইরান। এবং অ্যাপ্রক্সিমেটলি হোয়াট শেয়ার অফ গ্লোবাল অয়েল ট্রেড পাসেস থ্রু দ্য স্ট্রেট অফ হরমুজ? হরমুজের উপর দিয়ে গ্লোবাল ট্রেডের কত শতাংশ শেয়ার এখান দিয়ে যায়? সেটা হচ্ছে 20%। পিওজেকে অর্থাৎ পাক অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর ম্যাপে দেখতে পাচ্ছ তোমরা যে এই অঞ্চলটা পাক অকুপাইড জম্মু কাশ্মীরের এক্সটেন্ডেড অংশ। এই অংশটা পাক অকুপাইড জম্মু কাশ্মীর। সেখানে বিশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রায় মোর দ্যান 90 পিপল হ্যাভ বিন ডাইড, যেখানে বিশেষ করে সরকার গুলি করে মেরে দিয়েছে আন্দোলনকারী মানুষজনদেরকে, যেখানে প্রতিবাদ করছিল। মিডনাইটে এইরকম পরিস্থিতি, রাওয়ালকোটে গানফায়ার অর্থাৎ মানুষের উপরে নির্বিচারে গুলি করা হয়। আননেমড প্রোটেস্টারদের উপরে, উইমেন এবং চিলড্রেন, তাদেরকেও এই সমস্যায় পড়তে হয় এবং প্রায় 80-রও বেশি মানুষকে কিন্তু এখানে মৃত্যুবরণ করতে হয়, মেরে ফেলা হয়। মূলত এখানে হিউম্যান রাইট কনসার্নের উপরে এই আলোচনা চলছে যে, এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটাকে কন্ডেম করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা ইন্টারন্যাশনাল সংস্থা, মূলত হিউম্যান রাইটস নিয়ে কথা বলে থাকে, তারা এটাকে কন্ডেম করেছে যে এইরকম নির্বিচারে এতজন মানুষকে হত্যা করা হলো। এই সমস্ত বিষয় নিয়ে এটা একটা ঘটনা এখনও চলছে। পরবর্তীতে তোমরা আরও যখন ডেভেলপ হবে বিভিন্ন রকম, সেই খবরগুলো পেয়ে যাবে। এরপরে কমনওয়েলথ গেমস 2030 অনুষ্ঠিত হবে আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। 2026 অনুষ্ঠিত হলো গ্লাসগোতে। তারা দায়িত্ব হ্যান্ড ওভার করলো ভারতকে। ভারতের পারফরমেন্সটা আমরা দেখে নিই। ভারত এ পর্যন্ত কমনওয়েলথে 4th র্যাঙ্ক করেছে। টোটাল 13th গোল্ড পেয়েছে, সিলভার পেয়েছে 17 এবং ব্রোঞ্জ পেয়েছে 19। মোট মিলিয়ে 39 মেডেল নিয়ে 4th র্যাঙ্ক করেছে ইন্ডিয়া। টাইমলাইনটা দেখি। কমনওয়েলথ গেমসের টাইমলাইন 1930 সালে প্রথম ব্রিটিশ এম্পায়ার গেম নাম ছিল তখন, এবং ব্রিটিশ এম্পায়ার গেম অনুষ্ঠিত হয়েছিল কানাডার হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়েছিল। এর পরবর্তীতে 1954 সালে নাম চেঞ্জ করে ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েলথ গেমস নাম হয়। তারাও পরে 1970 সালে নাম চেঞ্জ করে হয় ব্রিটিশ কমনওয়েলথ গেমস। ইন দ্য ইয়ার 1978 নেম অলসো চেঞ্জ টু কমনওয়েলথ গেমস, and in the year 2010
ইন্ডিয়া লাস্ট হোস্ট করেছিল নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল কমনওয়েলথ গেমস, এবং 2030 সালে আবারও 20 বছর পরে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ায় আহমেদাবাদে অনুষ্ঠিত হতে চলেছে। এরপরে আমরা এমসিকিউ অংশে আসি। গ্ল লেক রিসেন্টলি ডেজিগনেটেড অ্যাজ ইন্ডিয়াজ 101st রামসার সাইট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়। কারেক্ট অ্যান্সার ইজ অরুণাচল প্রদেশ। নেক্সট, গ্ল লেক লাইজ উইদিন হুইচ টাইগার রিজার্ভ? কোন টাইগার রিজার্ভের মধ্যে এই গ্ল লেক অবস্থিত? নামধাফা টাইগার রিজার্ভ, পাক্কে টাইগার রিজার্ভ, কামলাং টাইগার রিজার্ভ, মানস টাইগার রিজার্ভ। কারেক্ট আনসার ইজ কামলাং টাইগার রিজার্ভ, অপশন সি। নেক্সট, মিউল অ্যাকাউন্ট is primarily used for agricultural subsidy, illegal transfer of cyber fraud money, pension payment, government scholarship. Correct answer is illegal transfer of cyber fraud money. The registration of birth and death amendment bill 2026 মেনলি লক্ষ্য কোনগুলো? ইন্ট্রোডিউস আধার, মেক ডিলেড রেজিস্ট্রেশন মোর স্ট্রিনজেন্ট, রিমুভ বার্থ সার্টিফিকেট, প্রাইভেট রেজিস্ট্রেশন। কারেক্ট আনসার ইজ মেক ডিলেড রেজিস্ট্রেশন মোর স্ট্রিনজেন্ট। Money from government expenditure is mainly withdrawn from which fund? A contingency fund, public accounts, consolidated fund of India, Finance Commission of India. Government expenditure is withdrawn from consolidated fund of India. Next, which article of constitution deals with the consolidated fund of India? Article 110, article 226, article 280, article 324. Correct answer is article 266. Contingency fund of India is covered under article 267, 266, 280, 256. Correct answer is article 267. FSSI recently took action against which company over misleading 100% claim? কোন কোম্পানির 100% মিথ্যা যে দাবি, সেই দাবিকে তারা অ্যাকশনের মধ্যে আনলো FSSI? কারেক্ট আনসার ইজ ডাবর ইন্ডিয়া। দ্য স্ট্রেট অফ হরমুজ কানেক্টস। স্ট্রেট অফ হরমুজ কাকে কাকে কানেক্ট করে? রেড সি অ্যান্ড মেডিটেরিয়ান সি, পার্সিয়ান গালফ and Gulf of Oman, Arabian Sea and Bay of Bengal, Black Sea and Mediterranean Sea. Correct answer is Persian Gulf and Gulf of Oman. Headquarters of Commonwealth nation is located at New York, London, Ottawa, Canberra. Correct answer is London. এগুলোই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সমূহ। আজকের ভিডিওটি একটু লেন্দি হলেও কিন্তু প্রত্যেকটা তথ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হয়েছে। প্রত্যেকে ভিডিওটি অবশ্য ভালো লাগলে লাইক করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে পরের ভিডিওয়।